অসুস্থ বান্ধবীকে দেখতে এসে এমন পরিমাণে পাগলামি করছি যে বান্ধবী আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে ভোরবেলা পড়া শেষ করে ফেলছি এখন আমরা, তবে আজকেও আমার বান্ধবী পড়তে আসেনি। তোমরা সবাই জানো আমরা 3 বান্ধবী সবসময় একসঙ্গেই থাকি, তবে আমার এক বান্ধবী খুবই অসুস্থ। আজকে দিয়ে 3 দিন হলো যে ও পড়তে আসে না, তাই আর কি আজকে প্রাইভেট পড়া শেষ করে সঙ্গে যাচ্ছি এখন ওকে দেখতে। অসুস্থ বান্ধবীকে দেখতে যাচ্ছি বলে কথা, তাই আর কি চিপস, কেক, কোক সবকিছু একদম নিয়ে নিছি। আর এই তো দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, একদম মেঘলা মেঘলা। এই তো চলে আসছি ফাইনালি বান্ধবীর বাড়িতে উঠতে উঠতে। বান্ধবীকে দেখার উদ্দেশ্যে আসছি, কিন্তু বাড়িতে এসে বান্ধবীকে পাত্তা দিচ্ছি না। ওর বিল্লুগুলা নিয়ে আমরা গল্প করতেছি, খেলা করতেছি। এই ছোট বিল্লুগুলা দেখলে আমার সেই ছোট মেহমানটার কথা মনে পড়ে যায়। দেখি ভাবতেছি একদিন ফ্রি হলে আমার সেই ছোট মেহমানটাকে দেখে আসবো অবশ্যই। ওর সঙ্গে দেখা করতে গেলে ভিডিও তো অবশ্যই পাবা তোমরা ইনশাল্লাহ। এখানে দেখো বিল্লু পেয়ে আমরা সবগুলো একদম পাগল হয়ে গেছি। এদিকে দেখো আমরা এত পরিমাণে ভালো মানুষ যে বান্ধবীকে দেখার জন্য যে খাবার দাবার কিনছিলাম সেগুলা নিজেরাই এসে খেয়ে ফেলতেছি। এত ভালো বান্ধবী থাকলে আর কি লাগে বলো। গাইস, বান্ধবীর জন্য খাবার নিয়ে হে মাপেক মাপেক কতখানি খাচ্ছে, বেশি খেয়ে ফেলবি নি। ওরে আল্লাহ, কতখানি খেয়ে ফেললো, দেখ দেখ কট্টু হয়ে গেছে। ফিতা নিয়ে আয়। এই তো এখন সবগুলা খাবার আমরাই খেয়ে ফেলছি, বান্ধবীকে আর কিছু দিইনি। আর এই তো এখন ফ্রিজ থেকে বের করে আমরা এখন খাচ্ছি জিলাপি। তারপরে আর কি খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প গুজব করছি আর এখন চলে যাচ্ছি বাসায়। মাঝ রাস্তায় দেখা হয়ে গেল আমার আরেক বান্ধবীর সঙ্গে। ওর হাতে ফুল ছিল সুন্দর, তাই আর কি ওর ফুলগুলা নিয়ে ভিডিও করে ওকে আবারও ফেরত দিয়ে দিছি। আর অনেক দিন হয়ে গেল আমাদের এই পছন্দের দোকান থেকে পরোটা আর ডাল খাওয়া হয়নি, তাই আর কি দুজন চলে আসলাম। এদিকে তেমন আর আশাই হয় না, তাই আর কি আজকে আসলাম। তাই মনে করলাম টুসটুস করে খেয়ে নিই আমাদের পছন্দের পরোটা আর ডাল। আমি তো আমাদেরকে সবসময়ই বলি আমার ব্লগ মানে অর্ধেকটাই হবে শুধুমাত্র খাওয়া দাওয়া। যাই হোক, বাড়িতে এসে চলে আসছি আমাদের বিল্লুকে নিয়ে এখন হাসপাতালে। এখন তোমাদের মনে অনেকগুলা প্রশ্ন আসতেই পারে যে এই বিল্লুটা কাদের, এটা কি আমাদেরই বিল্লু কিনা? তবে এর উত্তরটা হচ্ছে যে না, আমাদের বিল্লু তো এটা ছিল যেটা কিছু মাস আগেই মারা গেছে। আমার বিল্লুরা আপন 2 ভাই ছিল, 2 ভাই একদম একই রকম দেখতে। ওদের 2 ভাইয়ের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমার বিল্লুর গায়ের রং ছিল হালকা ক্রিম কালার, তবে এই বিড়ালটার গায়ের পশমগুলো একটুখানি কালো কালো। এই ভিডিওটা হচ্ছে আমার আগের বিল্লুর। আসলে আমাদের এই বিল্লুটা মারা যাওয়ার পর আমি আর আম্মু দুজনে অনেক বেশি ভেঙে পড়ছিলাম। প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা হলে আমি প্রচুর পরিমাণে কান্নাকাটি করতাম ওর জন্য, কারণ সন্ধ্যা হলে সে আমার রুমে আসবে, আমার পাশে বসে থাকবে। ভিডিওতে আমি 2টা বিল্লুর ভিডিও অ্যাড করে দিছি, তোমরা দেখো পার্থক্যটা বুঝতে পারো কিনা। যেদিন আমাদের ওই বিল্লুটা মারা যায় ওই দিন সন্ধ্যাবেলায় আমাদের এই বিল্লুটা আসছিল। ও প্রায় আমাদের বাড়িতে আসতো আর 2 বিল্লু একসঙ্গে খেলা করতো, মানে 2 ভাই একসঙ্গে। এই বিড়ালটা আমাদের পাশের বাড়ির ছোট্ট একটা মেয়ে পোষে। ওর ভাই মারা যাওয়ার পর ও প্রত্যেকদিন এখানে আসতো, ডাকাডাকি করতো ওর ভাইকে, কিন্তু ওর ভাইকে আর পেতো না, তাই মন খারাপ করে বসে থাকতো। এখন যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা আমাদের বিল্লু যেদিন মারা গেছিল ওদিন সন্ধ্যাবেলা আম্মু নামাজ পড়তেছিল। ঠিক ওই সময়ে আমাদের বিল্লুর ভাই এসে দেখো কিভাবে আম্মুর কাছে বসেছিল একদম জায়নামাজের ওপর। দৃশ্যটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছিল মাশাআল্লাহ, তাই আর কি ভিডিও করে রাখছি আমি। তারপর থেকে এই বিল্লু আসলে আম্মু ওকে খাবার দেয়, ওর জন্য মাছ কিনে রাখে। ওরা 2 ভাই অনেক পরিমাণে দুষ্টু, আর এই বিল্লুটা দুষ্টামি করতে গিয়েই ভ্যানের সঙ্গে অ্যাক্সিডেন্ট করছে। তাই আর কি পশু হাসপাতালে চলে আসছি আজকে আমি আর আম্মু ওকে দেখানোর জন্য। তারপরে একটা ওষুধও কিনতে হয়েছে, ওকে পরপর 3 দিন ইনজেকশন দিতে হবে। ওষুধ দেওয়ার পর বেশ ক্লান্ত হয়ে পড়ছে ও, তাই আর কি বাড়িতে এসেই ঘুমিয়ে পড়ছে একদম। তো যাই হোক, আজকের মতো এইটুকুই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফিজ।